আমাদের এই চেনা মানচিত্রের ভেতরেই এমন কিছু দরজা আছে যা কখনো খোলা উচিত নয়। এমন কিছু পথ যেখানে একবার পা বাড়ালে ফেরার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। আপনি কি প্রস্তুত বাংলাদেশের সেই অন্ধকার রহস্যগুলোর মুখোমুখি হতে? আমি জানি এর উত্তরটা হ্যাঁ, কিন্তু সত্যি কি আপনি পারবেন সেই অন্ধকারকে মেনে নিতে? নাটোরের চলন বিল দিনের বেলা শান্ত মনে হলেও রাত নামলেই এখানে শুরু হয় এক অশুভ খেলা। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎই চলে ওঠে এক মায়াবী আলো, যাকে আমরা বলি আলেয়া। কিন্তু সাবধান, এই আলো কোনো জোনাকির নয়, এটি একটি মরণ ফাঁদ। শত বছর ধরে জেলেরা বলে আসছেন এই আলো মানুষকে সম্মোহিত করে বিলের মাঝখানে টেনে নিয়ে যায়। তারপর সেখানে পড়ে থাকে শুধু নিথর একটি নৌকা। মানুষটি কোথায় হারালো সেই উত্তর আজও কোনো বিজ্ঞান দিতে পারেনি। এবার চলুন বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে। মানচিত্রের নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। সাগরের নীল জল এখানে এসে হঠাৎ করেই মিশে যায় নিকষ কালো অন্ধকারে। এখানে গভীরতা মাপার সব যন্ত্র হার মেনে যায়। নাবিকরা বলেন এটি সাগরের কোনো সাধারণ খাত নয়, বরং এটি পৃথিবীর এক গভীর ক্ষত। লোক মুখে প্রচলিত আছে, যাই এখানে তলিয়ে যায় তার কোনোদিন ভেসে ওঠে না, এমনকি কোনো মৃতদেহও নয়। সবশেষে ঢাকা শহরের বুকে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা। কিন্তু পর্যটকদের চোখের আড়ালে এখানে আছে একটি নিষিদ্ধ সুড়ঙ্গ, যার দরজায় আজ লোহার শিকল আর বিশাল তালা ঝোলানো। কেন? বলা হয় এই সুড়ঙ্গের ভেতরে এমন এক বিভীষিকা লুকিয়ে আছে যা মানুষের কল্পনাকেও হার মানায়। ব্রিটিশ আমলে এখানে যে কোটি প্রাণীকে পাঠানো হয়েছিল তারা আর কোনোদিন সূর্যের আলো দেখতে পায়নি। আজ আপনি কেল্লার দেয়ালে কান পাতলে হয়তো সেই অন্ধকার থেকে ভেসে আসা কোনো দীর্ঘশ্বাস শুনতে পাবেন, যা আজও বলছে ভেতরে এসো না। এই তিনটি জায়গার মধ্যে কোনটিতে আপনি এক রাত কাটানোর সাহস করবেন? নাকি আপনিও বিশ্বাস করেন কিছু রহস্য অজানাই থাকা ভালো? আপনার মতামত কমেন্টে জানান। আর এই রোমাঞ্চকর যাত্রা জারি রাখতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের রহস্যে।